আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং কালকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের মল দুয়ারেতে রক্ত পড়ে, মানে বগদাস অশ্ব জোহা ফাইস রক্ত পড়া, এর জন্য আপনি একটি টুটকা দেবেন। তবে দেখেন, আমি আজকে আপনাদের মাঝে যে টুটকাটা উন্মুক্ত করে দেব, এই টুটকাটা আপনারা যে নিয়ম বলবো সেই নিয়মে তুলবেন। তুলে আপনারা রোগীকেও দিতে পারবেন, নিজেও ব্যবহার করতে পারবেন। এবং যাদের মল দুয়ারে রক্ত পড়ে বা এরকম নালি ঝুলে গেছে, এরকম নালি ঝুলে গেছে, রক্ত পড়ে এবং মল দুয়ারে এরকম ডিমে হয়েছে, এরম মনে করেন এরম ছোট ছোট ডিম হয়েছে মল দুয়ারের চারিপাশটি, এবং রক্ত পড়ে বা এরম ঝুলে গেছে বা এর মাথায় ছিদ্র হয়ে গেছে, আমি সেই ভাইদের বলছি, আজকাল বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগটাই কিন্তু অধিকাংশ বাড়ে চলেছে। তবে দেখেন, আমাকে যারা কমেন্ট করেছেন বা কালকে যে ফোন দিয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার কাছে কালকে রাত 3 জনে ফোন দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া একজন, এবং লালমনিরহাট একজন, এবং সাতক্ষীরা কালীগঞ্জ একজন। এই 3 জন লোকে আমার কাছে কালকে ফোন দিয়েছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে সেই গাছটা আমি দেখাই দেব, এবং সেই গাছটা আপনারা দেখবেন এবং সেই নিয়মে আপনারা গাছ তুলবেন। গাছ তোলার পরে আপনারা দেখতে থাকুন, আমি গাছটা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি, এবং আপনারা অতি সহজে আপনারা উপকৃত হবেন। এবং আপনাদের পায়খানার রাস্তায় জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, আপনারা ঘুমাতে পারছেন না বা বাথরুম করতে পারছেন না, খুব সমস্যা, তা আপনারা শুধু দেখুন যে সেই গাছটা কি এবং সেই গাছটার নিয়ম কি। এই যে আমি গাছের এই আইছি, এইটা হচ্ছে ছোট গাছ। এই গাছটা হয়তো আপনারা সকলে চেনেন। এবং আরও গাছ আছে, এটা হচ্ছে ওর বড়টা। এই দেখেন, এরকম চারা গাছ দেখবেন। এবং এই চারা গাছ, এই গাছ শনিবার মঙ্গলবারে আপনি কি করবেন, পুরীর মুখ দিয়ে গাছকে বলবেন, গাছ জাগায় নেবেন যে এই যে গাছে সত্যযুগের গাছ, তুমি কলিযুগে জাগো, তোমাকে আমি অশ্ব জোয়া পাইজের কাজে লাগাবো, তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের। সত্যযুগের গাছ, তুমি কলিযুগে জাগো, তোমাকে অশ্ব জোয়া পাইজের কাজে লাগাবো, তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। এইভাবে 7 বার পড়বেন এবং 1 2 3 টোকা দেবেন। এরা দেওয়ার পরে নিঃশ্বাস বন্ধ করে এই গাছটা তুলে নেবেন। আমি তো গাছটা তুলতে পারছি না, ক্যামেরা আছে এক হাতে, তারপরেও আমি আপনাদের মাঝে আমি চেষ্টা করব যে গাছটা তুলে আপনাদের মাঝে আমি দেখাতে পারি কিনা, কিন্তু তারপরেও একটু কষ্ট হবে আমার, গাছটা তুলতে একটু কষ্ট হবে, তার কারণ আমি তো এক হাতে আমার ক্যামেরা আছে। এই যে এখানে অনেকগুলো গাছ আছে, এই দেখেন, এই গাছটা আমি তুলেছি আপনার দেখানোর জন্য। একটা গাছ আমি তুললাম। এবার উত্তর মুখ করে এই গাছের শিকড় তুললেন নিঃশ্বাস বন্ধ করে, এবং এই গাছের শিড়ে আপনারা এই আঙ্গুলির 1 কর কেটে নেবেন। এই আঙ্গুলির এই শিড়ে এই শিড়ে নেবেন, কিন্তু 1 কর কেটে নেবেন। এবং
এই সিঁড়িটা 5 জনকে দেওয়া যাবে। যদি 5 করা হয় তা 5 জনকে দেওয়া যাবে, 6 জন হলে 6 জনকে দেওয়া যাবে। এবং আপনারা কাটিয়ে লাল সুতো দ্বারা আপনারা মাজায় ধারণ করুন। লাল সুতো দ্বারা মাজায় ধারণ করুন। আল্লাহর রহমতে 3 থেকে 7 দিন ভিতরে আপনারা কাজে সফল পাবেন। গাছটাই দেখে রাখুন, এবং যদি আপনাদের চিন্তায় কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। তবে এই গাছটার নাম হচ্ছে আপনার, এই গাছটার নাম আমি আপনাদের বলে দিচ্ছি, এবং আপনারা সেই কায়দায় গাছটা তুলবেন। এই গাছটা সকলেই চেনেন। এই গাছটার নাম হচ্ছে নিম্বুত গাছ, নিম্বুতের গাছ। এই যে নিম্বুতের গাছ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আল্লাহ পাক সকলই ভালো রাখুক। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের উপকারের জন্য এই ধরনের ভিডিও আমি দিতে পারি। আর আপনাদের যদি কোনো বিষয় প্রয়োজন থাকে যে না কথা বলবো, আপনারা কথা বলে নেবেন, নিয়ে তারপর কাজে খাটাবেন। তবে যে কথা শুনলে যে আমাকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, তা দিতে হবে না। আপনারা উপকারিত হন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন, কত সময়ের ভিতরে উপকার পাচ্ছেন। আল্লাহ হাফেজ।